বেগুন ভাজাভাজি হচ্ছে। বেগুন দিয়ে এই যে মাছের ঝাল হবে। এখানে সর্ষে টসে সব পেস্ট করে নিয়েছি। চলো দেখতে থাকো তোমরা। সর্ষে ফোড়ন দিলাম এইভাবে করে দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম, সর্ষে পেস্ট করা। এর মধ্যে আছে সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন। একটু ভালো করে কষতে হবে। হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, আর গুঁড়ো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আর একটু গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো। মিক্স করতে ভালো করে কষিয়ে নিতে হবে একদম। এটাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষাতে থাকতে হবে। অল্প একটু টমেটো অ্যাড করে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম কষানোর সময়। কালারটা দেখো একদম খুব সুন্দর এসছে কিন্তু, তাই না? আরও কষতে হবে একটু, একদম মানে এটা শুকনো হয়ে যাবে, তারপরে আমি এটা জল দেবো। সবাই বলে যে সর্ষে বেশি কষতে নাকি খেতে হয়ে যায়, একদমই না। সর্ষেটাকে একদম কষিয়ে নেবে ভালো করে, শুকনো করে, তারপরেই দেখবে এই মাছের ঝোলটা কিন্তু মজা কিন্তু এই মশলা কষাতেই আছে। মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিচ্ছি, কিন্তু এটা কিন্তু গরম জল আছে। আমি একটু সবজিতে গরম জল দিই, যে যেমন পরিমাণে ঝোল খাবে সেরকম হিসেবে দেবে। ফুটে গেছে। এরপরে এর মধ্যে মাছটা আর বেগুনটা দিয়ে দেবো আস্তে আস্তে। দেখো ঢেকে রাখবো, পরে এসে দেখছি কি হলো। ঝালটা হয়ে গেছে। আমি একটু লাস্টে কয়েকটা টমেটো দিয়ে দেবো। যারা এইভাবে টমেটোটা খেতে চাও না দেবে না, কারণ আমি একটু লাস্টে এদিকে কাঁচা কাঁচা টমেটো থাকে, খুব ভালো লাগে খেতে। লাস্ট ধনেপাতা দিয়ে দিলাম। এই টমেটোটা কিন্তু জাস্ট হতে হতে কিন্তু আধা পাকা হয়েই যাবে, খেতে কিন্তু লাস্টের দিকে খুব ভালো লাগে। মাছের ঝালটা করে দেখবে, সত্যি খুব 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 ভালো হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখবে।